This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে জনজীবন। জল বেড়েছে ডুয়ার্সের একাধিক নদীতে। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা, ডায়না, বামনি, চেল, ঘিস নদী। জলের তলায় ধূপগুড়ি পৌরসভার 3, 4, 7, 15 এবং 16 নম্বর ওয়ার্ড। জলমগ্ন মালবাজারের টোটগাঁও গ্রাম। হাঁটু সমান জলের নিচে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়ক। আগামী কয়েকদিন টানা বৃষ্টি চললেও অবস্থার আরও অবনতি হবে আশঙ্কা এলাকাবাসীর। কয়েকদিন থেকে একটানা বৃষ্টি চলছে ডুয়ার্স সহ ভুটান পাহাড় এবং সিকিম পাহাড়ে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির জেরে জল বেড়েছে একাধিক নদীতে। জলঢাকা, তিস্তা, ডায়না, লিজ, ঘিস সহ একাধিক নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। এমনকি একটানা বৃষ্টির জেরে জল জমেছে ধূপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ডে। 3, 4 সহ একাধিক ওয়ার্ড জলমগ্ন, জলবন্দী বহু মানুষ। এমনকি ধূপগুড়ি শহরের একাধিক বাজারে জল জমে গিয়েছে, যার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। যেভাবে বৃষ্টি হচ্ছে তার ফলে অবস্থার অবনতি হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে মালবাজারের টোটগাঁওতেও তিস্তার জল এখনও ঢুকছে, যার ফলে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। এখনও সেই অর্থে প্রশাসনের কোনো সাহায্য মেলেনি বলেই অভিযোগ। তবে যেভাবে বৃষ্টি চলছে তার ফলে অবস্থার অবনতি হতে পারে সব জায়গাতেই, এমনটা আশঙ্কা করা হচ্ছে। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। রবীন্দ্র সরোবরের বিতর্কিত নির্মাণের আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সরোবরের ক্রিকেট লিগের অনুশীলন করা যাবে না। আদালতের এই রায় খুশি প্রাতঃভ্রমণকারী এবং লেগ লাভার্স ফোরাম। এই নির্দেশকে নিজেদের জয় বলেই মনে করছেন তারা। যে হাইকোর্ট বলেছে রবীন্দ্র সরোবর মানুষের জায়গা, রবীন্দ্র সরোবরের ভেতরে কোনো বিজনেস করা যাবে না। রবীন্দ্র সরোবরের মাঠে ওই যে লিখেছে সেলিব্রিটি ক্রিকেট, কোনো লিগ হবে না, কোনো প্র্যাকটিস হবে না। ওই আর KMD এর কোনো রাইট নেই রবীন্দ্র সরোবরের জমি কাউকে দেবার। এটাতে আমরা খুব খুশি। 25 তারিখে কাগজপত্র নিয়ে KMDA-কে দেখা করতে বলেছে হাইকোর্টে। হ্যাঁ, 25 তারিখ হাইকোর্টের চিফ জাস্টিস দেখা করতে বলেছে। উনি তো অর্ডারটা বলেই দিয়েছেন যে গাছ কাটা হয়েছে, এই যে বড় বড় গাড্ডা করেছিল ওখান থেকে সব বড় বড় গাছ তুলেছে, ওখান থেকে সব বড় বড় গাছ কেটে গর্ত করেছে। যখন আমি সব চেঁচাচ্ছি তখন গর্তগুলো তাড়াতাড়ি বন্ধ করেছে। চালাকি। আমরা পরিবেশ দিবসের দিন, এনভায়রনমেন্টের দিন কত গাছ লাগিয়েছিলাম, সব গাছগুলোকে JCB দিয়ে তুলে দিয়েছে। কেন তুলে দিয়েছে? ওদের কি রাইট আছে তোলার? আমরা হাইকোর্টের ইনজাংশনে, আমরা জানতাম ইনজাংশন পাবো। আমরা খুব খুশি। NGTর মামলা আছে 10 তারিখে, সেখানেও আমরা যাব। সেখানে কি অর্ডার হয় দেখব। হাইকোর্টে আরও 3টে মামলা আছে। হ্যাঁ, কাজে এত মানুষ 8,311 টাকায় ভাড়া দিয়েছে। আমাদের এখানে 8 কোটি টাকা দেবার লোক আছে। রবীন্দ্র সরোবরের কোনো মূল্য হয়? এখানে 10,000 লোক এখানে নিঃশ্বাস নিতে আসে। আর যদি এরকমই চলতে থাকবে আর যদি আমরা না আটকাই তাহলে একদিন দেখা যাবে যে পুরো লেক বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা চাই না যে লেক বিক্রি হয়। একটা অন্তত জায়গা আছে যেখানে আমরা এনজয় করতে পারি, সকালে মর্নিং ওয়াক করতে পারি। আপনারা দেখতে পারেন কি এখন অনেক টার্ফ ফুলে গেছে যেখানে টাকা দিয়ে দিয়ে খেলা হচ্ছে, কিন্তু এখানে এখনও আমরা টাকা না দিয়ে ফ্রিতে খেলতে পারছি, অনেক কিছু করতে পারছি। তো আমাদের সরকার থেকে একটাই নিবেদন আছে যে এই জায়গাটাকে অন্তত এমনি ছেড়ে দেয়। মানে আপনি দেখবেন যে বাইরে থেকে মানে পাখি আসে, মাইগ্রেটরি বার্ড আসে, ও শুধু এইখানেই আসে। আপনি দেখবেন পুরো ইন্ডিয়াতে কোনো জায়গা আসে না, কেন ওরা এখানে এরকম পরিবেশ পাচ্ছে। তাহলে বাস আমরা এটাই বলতে চাই যে আপনারা যেখানে যা কিছু করা হোক করুক, কিন্তু অন্তত রবীন্দ্র সরোবরকে এমনি ছেড়ে দেয় যেরকম আছে।